नमस्कार बंधुरा आमी मौमिता आबारो चले एसेছি मौमितार हेसेल चैनेले। आज के आमी एकटा निरामिष रेसिपि निये चले एसेছি। आज के आमी करे देखाबो आबार एकटा पातुरिर रेसिपि। आमार चैनेले अनेकई पातुरिर रेसिपि आछे, तबे आज के एकटा एकदम सम्पूर्ण अन्यरकम पातुरि करे देखाচ্ছি। आज के आमी देखाबो मोचार पातुरि। सेइजोन्नो जे मोचाटाके छाड़िये निते होबे, छाड़िये भालो करे केटे धुए परिष्कार करे निते होबे। किन्तु एइभाবে मोचागुलोके आमी छाड़िये निচ্ছি। एरपर आमी एগুলোকে खूब মানে ছোট ছোট করে একদম কেটে নেব। এই যে কাটা হয়ে গেছে গিয়ে দেখতেই পাচ্ছেন। এবার আমি এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। মোচাগুলোকে 2-3 বার জল দিয়ে কিন্তু ধুয়ে নিতে হবে। জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে আমি এটাকে প্রেসারে একটু ভাপিয়ে নেব। আপনারা চাইলে কড়াইতেও করতে পারেন, কিন্তু প্রেসারে তাড়াতাড়ি হয়ে যাবে, তাই আমি প্রেসারে করে নিচ্ছি। এটা যার যেমন ইচ্ছে। যে মোচাগুলোকে দিয়ে দিচ্ছি। আর মোচাগুলো কীভাবে কেটেছি দেখতেই পাচ্ছেন, কিন্তু একদম ঝিরিঝিরি করে। কাটাটা একটু ছোট ছোট করেই কাটতে হবে, নাহলে কিন্তু ভালো হবে না খেতে। এবার মোচাটাকে দিয়ে দিলাম সম্পূর্ণ প্রেসার কুকারে। অল্প নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো সামান্য জল দিয়ে জাস্ট এটাকে আমি কোনো হুইসেলও দেবো না, আগেই নামিয়ে নেবো আর কি প্রেসার থেকে। এই যে হয়ে গেছে গিয়ে মোচা ভাপানো দেখতেই পাচ্ছেন। এখানে আছে কাঁচা লঙ্কা, এখানে আছে ছোলার ডাল ভেজানো, এখানে আছে পোস্ত আর সাদা আর কালো সর্ষে, যেটা আমি পেস্ট করে নেবো। আর এখানে আছে নারকেল। তা কী করবো, প্রথমে আমি সব যে বাটাবাটিগুলো করতে হবে সেগুলো করে নিচ্ছি। সর্ষা পোস্ত বাটা হয়ে গেছে, সেটা এবার আমি দিয়ে দিলাম হচ্ছে এই ভাপানো মোচার মধ্যে। এরপরে এর মধ্যে দেবো পরিমাণ মতো একটু হলুদ, অল্প হলুদ মানে দিলাম আর কি, খুব বেশি না কিন্তু। এবার দিয়ে দিচ্ছি আমি নারকেল কোড়াটা, দিয়ে যেটুকু আর কি কুড়িয়েছিলাম অল্প সেটা দিয়ে দিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে মটর ডাল বাটাটা। মটর ডাল বাটাটা দিচ্ছি কেন, যেহেতু মোচা একটু মানে মিশতে চায় না ঠিকমতো, সেই জন্য ডালটা দেওয়া। ডালটা দিলে ভালো করে বাইন্ডিংটা হয়, পাতুরিটা করতে সুবিধা হয় সেই জন্য। আর কথা বলতে বলতে দিয়ে দিলাম অল্প সর্ষের তেল। এবার সব উপকরণগুলো দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দেবো আমি। এটা মাখা হয়ে গেলে আমি এদিকে কলা পাতাগুলোকেও কিন্তু সেঁকে নেব। কলা পাতাটা শেখার আমি ভিডিওতে দেখাবো না, কারণ তাহলে অনেক বড় হয়ে যাবে। আর আমার চ্যানেলে অনেক পাতুরির রেসিপি আছে, সেগুলোতে আপনারা কলা পাতাকে কীভাবে একটু মানে সেঁকে নিয়ে নরম করে নিতে হয় সেটা দেখতে পাবেন। তাছাড়া আপনারা জানেনও সবাই এটা, সেই জন্য এটা দেখালাম না। হয়ে গেছে কলা পাতা শেখা। এদিকে আমি এবার দিয়ে দিচ্ছি আবার এর মধ্যে পরিমাণ মতো নুন আর কিছুটা তেল দিয়ে দেবো, কারণ নুন আমি আগে দেইনি। নুন আগে দিলে জল ছেড়ে যায়। এখনই দিয়ে দিলাম নুন আর তেলটা দিয়ে আবার এটাকে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ভালো করে মেখে পরে নুনটা যেন সব দিকে মানে পরিমাণ মতো যায়, কোনো দিকে বেশি কোনো দিকে কম এটা না হয়। এই ভালো করে মেখে নিলাম, নিয়ে এটাকে রেখে দিচ্ছি। এবার এটাকে জাস্ট পাতুরির আকারে গড়ে ভাজা। কিন্তু এটা কিন্তু দেখে হয়তো প্রথমে মনে হবে খুব ঝামেলার রান্না, কিন্তু খুব একটা কিন্তু ঝামেলার না। এই যে একদম পাতুরির আকারে এগুলোকে দেবো, দিয়ে কলা পাতাগুলোকে ভাজ করে করে ভাজতে বসিয়ে দেবো। জাস্ট তাহলেই হয়ে গেল। মানে কলা পাতাগুলো আর বাঁধারও দরকার নেই, জাস্ট এইভাবে করে দিয়ে দিলেই হয়ে যাবে গিয়ে কড়াইতে। যে একটা করে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ওপরে, দিয়ে এবার কলা পাতাগুলোকে এইভাবে মুড়িয়ে নেব আর কি। যেহেতু কলা পাতাগুলো সেঁকে নিয়েছি, একদম নরম আছে। এই যে দেখতে পাচ্ছেন সব হয়ে গেছে গিয়ে কিন্তু পাতুরি বানানো। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প সর্ষের তেল, দিয়ে আমি এবার তেলটা গরম হলে পাতুরিগুলোকে ভাজতে বসিয়ে দেবো। পাতুরিগুলোকে দেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে থাকবে, আর কোনো ঢাকা দেওয়ার দরকার নেই, মানে এমনি হবে আর কি। মিডিয়াম ফ্লেমে 10 থেকে 15 মিনিটের মধ্যে হয়ে যাবে গিয়ে। শুধু মাঝে মাঝে একটু উল্টে পাল্টে দিতে হবে, মানে 2-4 মিনিট পর পর, 2 মিনিট না 4-5 মিনিট পর পর একটু এপিট ওপিট করে দিতে হবে, যাতে কলা পাতাগুলো পুরো লাল হয়ে গেলে গিয়ে বুঝতে পারবেন যে আপনার পাতুরি একদম রেডি। কিন্তু এই যে দেখতে পাচ্ছেন কিছুটা হয়ে গেছে গিয়ে, কালারটা একটু একটু করে কলা পাতার চেঞ্জ হচ্ছে। এখন এইভাবে একটু একটু করে কলা পাতাগুলোকে উল্টে দিতে হবে। এইভাবে উল্টে দিয়ে দিয়ে এক পিঠ হলে কিছুটা আবার আরেক পিঠ দিতে হবে আর কি। মানে পুরোটা একবারে এক পিঠ হবে এরকম করবেন না, কিন্তু এক পিঠ হবে কিছুটা, আরেক পিঠ উল্টে দিয়ে দিয়ে করতে হবে। মোটামুটি কিন্তু আমার একটা হয়ে গেছে গিয়ে আর কি। এখন আমি গ্যাস অফ করে কিছুক্ষণ রেখে দেবো, যাতে মানে ভাপে থাকে আর কি, স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ থাকে এটা, তাহলেই হয়ে গেল গিয়ে। কিন্তু তা দেখতেই পাচ্ছেন রেসিপিটা কিন্তু খুব একটা কঠিন না, খুব তাড়াতাড়ি হয়ে যায় গিয়ে। এটা হয়ে গেছে গিয়ে পুরো রেডি আর কি। এটা এবার আমি সার্ভিং প্লেটে সার্ভ করে দেবো। বেশি সময় কিন্তু লাগে না, হয়তো দেখে মনে হবে অনেক টাইম লাগলো, কিন্তু খুব বেশি সময় না। আর দেখুন পাতুরিটা মানে কেউ বলবে না যে এটা মোচার পাতুরি, মনে হবে কোনো মাছের ভেটকি বা কোনো অন্য মাছের পাতুরি আর কি। তা রেসিপিটা ভালো লাগলে একটু লাইক করবেন, শেয়ার করবেন,
কমেন্ট করবেন। আমার চ্যানেলটাকে সবাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, আর একবার হলেও রেসিপিটা বানিয়ে দেখবেন। ভালো না লাগলেও জানাবেন, আরও কিভাবে করা যায় সেটাও আমাকে একটু বলবেন। আপনাদের কমেন্ট পেতে আমার খুব ভালো লাগে। সবাই ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে।